চারটা শোয়ার ঘর আর দুটা চারটা পুরাটাই পড়ে গেছে। ওরা পোশাক নিয়ে যেটা ছিল গায়ে ওটা ছাড়া আল্লাহ রহম করেছে, এই আগুনে ঘর বাড়ি পুড়ে গেলেও মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, এটা আলহামদুলিল্লাহ। এটা ঘুমন্ত অবস্থায় যদি আগুনটা লাগতো তাহলে বাড়ি ঘরও পুড়তো, মানুষজনও হয়তো বা শেষ হয়ে যেতে পারতো। এখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেছে, এই জন্য পুড়ে গেলেও আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে আমরা বেঁচে গেছি মানুষজন। আর কিসে কল্যাণ আছে এটা আমরা জানি না। এমন হয়তো পরে টিনগালা পুরান হয়ে গেছিল, পানি টানি পড়তো, পুড়ে যাওয়ার পরে টিনগালা এখন নতুন হয়ে যাবে, কথা ঠিক তো? ঠিক, কোনো না কোনো ভাবে হবে আর কি ইনশাআল্লাহ। কিসে কল্যাণ আছে আমরা জানি না, ওপর আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা আল্লাহর কাছে কল্যাণটাই চাইবো। আর যে ক্ষয়ক্ষতি হয়েছে আল্লাহ তাআলা যেন এটা আমাদেরকে পোষিয়ে দেওয়ার তৌফিক দান করেন, আমরা বলি আমিন আমিন। আর এলাকার মানুষ যারা আছেন, এ বাড়ি কিন্তু আপনাদেরও কাউরে পুড়তে পারতো, আগুন লাগতেই পারতো না? যেহেতু আপনারা রক্ষিত আছেন, নিরাপদে আছেন, সেহেতু এই মানুষটার পাশে আপনারা সবাই একটু সহযোগিতার হাতটা বাড়িয়ে দেবেন, এই আবেদনটা আপনাদের কাছে আমি রাখছি। আর আমি এসেছি এখানে, আমি যতটুকুন পারি আমিও তাদের সাথে একটু শরীক হয়ে যাবো ইনশাআল্লাহ।